আসসালামু আলাইকুম সবাইকে। আ আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম সম্পূর্ণ ভিন্নধর্মী একটা রেসিপি। আমার পছন্দের একটা খাবার। ভাবলাম একটু বেগুনের চচ্চড়ি করি। তো বেগুনগুলো আমি ১ম এ ফালি করে কেটে নিয়েছি এবং একটু পানিতে ভিজিয়ে রেখেছি। বেগুনের একটা কষ আছে, এটা বের হয়ে যাবে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এক্সট্রা কোনো মসলা ইউজ করব না। আমি এক্সট্রা মসলা খেতে একদম পছন্দ করি না। আর তাতেও খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। যেটাই যখন রান্না করি একদম আসল ফ্লেভার স্বাদটা পেয়ে থাকি। এই যাই হোক, এখন আমি পেঁয়াজের সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন মরিচ গুঁড়া আপনার স্বাদ মতন দিয়ে দেবেন। আমি ঝালটা একটু মোটামুটি খাই, অতিরিক্ত ঝাল খেতে পারি না। তো এখানে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব মশলাটা। আর এখন আমি ওই বেগুনগুলো, এই মশলা কষানো হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দিব। এটা খেতে এত মজা হয় যা বলার বাহিরে। শীতের সিজনে দেখা যায় এই বেগুনটা আমি প্রায় সময় সকাল সকালে রান্না করে খাই গরম ভাতের সাথে। খুব ভাল লাগে। আর যেটা গোল গোল বড় বেগুন থাকে, তাল বেগুন, ওটা আমি তেলে ভেজে খাই। আর এই বেগুনটা আমি সবসময় চচ্চড়ি খেতেই পছন্দ করি। এটা খেতে অসাধারণ হয়, খুবই ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে এটা ৫ মিনিট রান্না করব। ৫ মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে রান্নাও করা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বেগুন চচ্চড়ি। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। এটা খেতে এত মজা যা বলার বাহিরে। একদম চেটেপুটে সব ভাত খেয়ে ফেলবেন বন্ধুরা। একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আর খেতেও তেমনই স্বাদ হবে মাশাআল্লাহ। এটাকে আমরা বেগুনের চচ্চড়ি বলি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে করেন বেগুনের চচ্চড়ি সেটা আমাকে বলবেন। আমিও ট্রাই করে দেখব একদিন। তো আল্লাহ হাফেজ। ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।